জাস্ট কড়াইটা চুলার উপর দিবেন আর গ্যাসটা ওপেন করবেন, এইটুকুই ঝামেলা আজকের রেসিপিতে। তবে তার মানে এই নয় যে স্বাদটা কম হবে, স্বাদ হবে দুর্দান্ত। আজকের রেসিপিটা ব্যাচেলর ও প্রবাসী ভাইদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে। যে কড়াইতে আমি রান্না করব, প্রথমে সে কড়াইটা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো। এখানে প্রায় 1.5 কেজির মতো দেশি মুরগির মাংস আছে। এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আগে থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনি আপনার আন্দাজ মতো দিবেন, ঠিক যতটুকু হলে মাংসের গায়ে লবণটা ঢুকবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, শুকনা মরিচ দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। তবে আপনি এখানে গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করতে পারবেন। তবে গুঁড়া মশলা দিয়ে রান্না করার আগে মশলাটা একটুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে একটা বাটা মশলার মতো ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু ও গোটা 4টা রসুন। দিচ্ছি 2টা তেজপাতা। সবশেষ দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল। এখানে আমি রান্নাটা সরিষার তেলে করছি, আপনি চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। মুরগিটা এমনিতেই অনেক বেশি তেল ছিল, এজন্য আমি পরিমাণের তেলটা একটু কম দিচ্ছি। এবার সবকিছুকে একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। আমি যদি হাত দিয়ে মাখাই তাহলে আমার হাত জ্বলে, এর জন্য আমি একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। হাত দিয়ে যদি মাংস মাখিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়। 2-3 মিনিট ধরে একটু মাখিয়ে নেবেন, তাহলে মাংসের গায়ে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। মাখানো শেষ। এখন কিন্তু আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে গ্যাসটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাইতে রাখা যাবে না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিয়ে আবার শুকিয়ে যাবে। হালকা আঁচে এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে রেখে দিব। প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা একটু উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এভাবেই আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু এভাবে মাংস রান্না করার কোনো ঝামেলা নেই, তাই মাংসটাকে কষানোর সময় একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে। আর যে কোনো খাবারই কিন্তু যখন কষিয়ে নেওয়া হয় ভালোভাবে, তখন স্বাদটা অন্যরকম হয়। এজন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানিটাও শুকিয়ে এসেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে যে মাংসটা কষে গেছে। এখন আর দেরি করা যাবে না, মাংসটা রান্না করার জন্য ঝোল অ্যাড করতে হবে। দেশি মুরগি যেহেতু একটু শক্ত, এজন্য সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, এজন্য আমি বেশ অনেকটা পরিমাণেই পানি দিয়েছি। এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে ঢাকনা দিয়ে সম্পূর্ণ সময় রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু প্রপারলি সিদ্ধ হবে। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। আমি কিন্তু এই আধা ঘন্টা একদম ঢেকে এভাবেই রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, আর যেটুকু ঝোল আছে এটুকু আমি রাখতে চাচ্ছি। তবে আপনি যদি এর থেকে আরেকটু ভুনা ভুনা করতে চান, আর একটু শুকিয়ে নেবেন। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন, যদি কম থাকে একটু অ্যাড করে অ্যাডজাস্ট করে নেবেন। আজকের রেসিপিটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।